2024 সালের 29শে ফেব্রুয়ারি ইডির উপর হামলার ঘটনার 55 দিন পর গ্রেপ্তার হয় শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর বেশ কিছুটা সময় কেটে গেছে, কিন্তু সন্দেশখালীর আনাচে কানাচে এখনও প্রচুর অস্ত্র মজুদ রয়েছে, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। গতকাল বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে এসটিএফ অস্ত্র উদ্ধার করেছে, কিন্তু এলাকার বাসিন্দারা বলছে এটা সামান্য মাত্র। আরও প্রচুর অস্ত্র মাটির নিচে লুকিয়ে রেখেছেন শেখ শাহজাহান, এমনটাই দাবি স্থানীয়দের। শাহজাহান হুমকি দিয়েছিল, এই তোর ভাইকে রবীন মণ্ডলকে সাবধান থাকতে বল, কেটে কুচিয়ে দেবো জেল থেকে, সেন্ট্রাল জেল থেকে। আর তোরে কেটে কুচিয়ে দেবো, তোর ঘর বাড়ি উড়িয়ে দেবো, তোর কত মানে যে 40-42 জন ফ্যামিলি আছে, একটা কেউ থাকবে না, সব নিষ্পত্তি করে। কেন হুমকি দিয়েছিল? হুমকি দিয়েছিল ওই জায়গার ব্যাপারে। আমি কেস করেছিলাম, আমার জায়গা দোকান জোর করে নিয়ে নিল, ভাঙচুর করলো। ওই শাহজাহান মার্কেট, শাহজাহান মার্কেটটা তো আমাদেরই জায়গা। সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগুরিপাড়া গ্রামে শেখ শাহজাহানের একটি বাড়ি রয়েছে। এসটিএফ সূত্রে খবর, শনিবার এই বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। এই বাড়িটি আগে ছিল ইউসুফ মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দার। তার অভিযোগ, গেস্ট হাউসে নিয়ে গিয়ে মারধর করে লিখিয়ে নেন বাড়িটি। বাসন্তী হাইওয়ের ঠিক ধারে সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়া, এখান থেকেই শেখ ইউসুফ মোল্লার কাছ থেকে কার্যত জোর করে 2022 সালে 3 কাঠা জমির ওপর এই বাড়িটি কিনে নেন শেখ শাহজাহান। মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, এমনটা অভিযোগ ইউসুফ মোল্লার। ইউসুফ মোল্লা এমনও অভিযোগ করেছেন যে ছোট বিট ফলে শেখ শাহজাহানের যে গেস্ট হাউস আছে সেখানে নিয়ে যাওয়া হয় তাকে। সেই সময় সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন শেখ শাহজাহান। সেখানে যেমন উপস্থিত ছিলেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী জিয়াউদ্দিন মোল্লা এবং আরও অনেকে। সেখানে তাকে মারধর করা হয় এবং জোর করে তাকে এই বাড়িটি লিখিয়ে নেওয়া হয়। বাজারে দোকান ছিল, দোকানে ওখানে 2 লাখ টাকা আগে দেওয়া ছিল। আর লোকে সালামি দিতে 2 লাখ টাকা দিয়েছিলাম। 2 লাখ টাকা দেওয়ার পরে অস্বীকার করেছে যে আমার টাকা দেয়নি, সেই হিসেবে জায়গা নিয়েছে। 10-15 লাখ টাকার সম্পত্তি ছিল। হ্যাঁ, মারধর করেছে, প্রকাশ্যে রাস্তার উপরে মেরেছে, গেস্ট হাউসে ডেকে।